আজকে রমজান মাসের পঞ্চম এবং শেষ শুক্রবার, পবিত্র জুমআর দিন। তাই আজকে ফজরের পর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত যে কোনো সময় একবারের জন্য হলেও পৃথিবীর সব থেকে দামি এবং শ্রেষ্ঠ এই 7টি জিকির বা 7টি দোয়া যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত বেশি খুশি হয়ে যাবেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিবে এবং আপনি কোরআন শরীফ না পড়েও কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন এই জিকিরগুলো বা এই দোয়াগুলো পাঠ করার কারণে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরগুলো আপনারা কেউই মিস করবেন না। একবারের জন্য হলেও আপনারা পাঠ করার চেষ্টা করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে আপনার জীবনে শান্তি আর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরগুলো আপনারা ওযু সহকারে করতে পারেন অথবা ওযু ছাড়াও করতে পারেন। যে কোনো অবস্থায় এই জিকিরগুলো পাঠ করা যায়, কোনো সমস্যা হয় না। তাই অনুরোধ করে বলবো, অবশ্যই অবশ্যই আজকের এই রমজানের শেষ শুক্রবারে পবিত্র জুমআর দিনে অবশ্যই আপনারা এই 7টি জিকির বা এই 7টি দোয়া পাঠ করার চেষ্টা করবেন। এক নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআন শরীফের পরে যতগুলো জিকির আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা 100 বার পাঠ করবেন। এরকম তাসবিহ থাকলে একটি তাসবিহ নিয়ে এরপরে গুনে গুনে 100 বার পাঠ করবেন। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি বলেছেন কোন ব্যক্তির মৃত্যুর সময় যদি তার জবান দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর তৈরি নূরের জান্নাতে একেবারে বিনা হিসেবে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। কোনো বাধা তার থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এত শক্তি, এত ফজিলত রয়েছে। এজন্য অবশ্যই আজকের এই পবিত্র জুমআর দিনে রমজান মাসের শেষ শুক্রবারে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে আপনারা 100 বার পাঠ করবেন ইস্তেগফার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা গায়বী ভাবে টাকা পয়সা ধন দৌলত দান করবেন। আপনার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন, যেই সন্তানের কারণে আপনি দুনিয়াতে উপকৃত হবেন, ঠিক একই ভাবে আপনি পরকালে সেই সন্তানের কারণে নাজাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এবং 5 নম্বর পুরস্কার হলো আপনি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন শুধুমাত্র এই ইস্তেগফার পাঠ করার কারণে। এজন্য অবশ্যই আজকের এই রমজান মাসের শেষ শুক্রবারে পবিত্র জুমআর দিনে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য, পাপের জন্য। এইভাবে আপনারা পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন 100 বার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 1000 রহমত নাযিল করবেন। 1000 গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে কেটে দিবেন, মুছে দিবেন এবং 1000 নেকি
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনারা আজকের এই রমজান মাসের শেষ শুক্রবারে 100 বার আল্লাহ রসুলের উপরে ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন। আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন। এই ছোট্ট দরুদ শরীফটি এইভাবে পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 4 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো জান্নাতের গুপ্তধন। নবীজি বলেছেন এই দোয়াটিকে জান্নাতের গুপ্তধন বলা হয়েছে। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন, আপনার দারিদ্রতা আপনার পরিবার সংসার থেকে দূর করা দিবেন, আপনার সকল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এই দোয়াটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল দোয়া। এজন্য অবশ্যই আপনারা 100 বার এই জিকিরটি বা এই তাসবিহটি পাঠ করবেন এইভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এরপরে 5 নম্বরে যেই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় বড় বড় বিপদ থেকে, বড় বড় দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, রক্ষা করবেন, নিরাপদে রাখবেন। যেমনই ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছিলেন, মাছ যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল, তখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে মাছের পেট থেকে, সেই মহা বিপদ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন, তাকে বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এজন্য এই দোয়া ইউনূস আপনি সব সময় বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে আজকের এই রমজানুল মুবারক মাসে পবিত্র জুমআর দিনে আপনারা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 100 বার। 6 নম্বরে আপনারা 4 তাসবিহ পাঠ করবেন 100 বার। 4 তাসবিহ 6 নম্বরে 100 বার পাঠ করবেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 100 বার পড়বেন। আবার যারা এই পুরাটা একসাথে না পারবেন তারা ভেঙে ভেঙেও পড়তে পারেন এইভাবে, সুবহানাল্লাহ 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 100 বার। এরপরে আলহামদুলিল্লাহ 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 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। তাহলে কিন্তু হয়ে যাবে, অথবা পুরাটা একবারে পড়বেন। এরপরে 7 নাম্বার এবং সর্বশেষ, আপনি এই আমলটি করলে কোরআন শরীফ না পড়েও কোরআন খতমের সওয়াব পাবেন। এজন্য 7 নম্বরে 3 বার সূরাতুল ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কমপক্ষে 3 বার পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন, আপনার আমলনামায় পুরা 1 খতম কোরআন পাঠের সওয়াব দান করবেন। এজন্য অবশ্যই সূরাতুল ইখলাস আপনারা 3 বার পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা
আজকের এই 7টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই 7টি জিকির বা এই 7টি দোয়া আপনারা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরগুলো রমজানের শেষ দিনে পবিত্র জুমাবারে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।